নিউক্লিয়ার অ্যাটাকের একটি অদ্ভুত পরিস্থিতি হলো আমরা অনেকেই মনে করি যে যত বেশি শক্তিশালী নিউক্লিয়ার বোমা হবে তার ধ্বংস ক্ষমতা তত বেশি হবে। কথাটা আংশিক সত্য হলেও সম্পূর্ণ নয়। একটি নিউক্লিয়ার বোমার ধ্বংস ক্ষমতা শুধুমাত্র তার শক্তির উপর নির্ভর করে না। হিরোশিমায় ব্যবহৃত লিটল বয়ে 64 কেজি ইউরেনিয়াম ছিল, যা প্রায় 15,000 টন টিএনটির সমান ছিল। অন্যদিকে নাগাসাকিতে ব্যবহৃত ফ্যাটমিনে 6.5 কেজি প্লুটোনিয়াম ছিল, যার শক্তি ছিল 21,000 টন টিএনটির সমান। কিন্তু দেখা যায় কম শক্তিশালী লিটল বয়ের কারণে 1,40,000 মানুষের মৃত্যু হয়েছিল, যেখানে বেশি শক্তিশালী ফ্যাটম্যানের কারণে মৃত্যু ঘটেছিল 74,000 মানুষের। এর কারণ হলো হিরোশিমায় নিউক্লিয়ার অ্যাটাকের পর জাপানে প্রচুর সচেতনতা তৈরি হয়েছিল। ফলে বড় শহরগুলো থেকে মানুষ অন্যত্র চলে গিয়েছিল। এছাড়া হিরোশিমা একটি সমতল ভূমি হওয়ায় বিস্ফোরণের শকওয়েভ কোনো বাধা ছাড়াই দ্রুত ছড়িয়ে পড়েছিল। রেডিয়েশনও বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে গিয়েছিল। অন্যদিকে নাগাসাকি একটি পার্বত্য অঞ্চল হওয়ায় বিস্ফোরণের শকওয়েভ বেশি দূর ছড়াতে পারেনি। পাহাড়ের কারণে রেডিয়েশনও অনেকটা বাধা পেয়েছিল।